আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায় অনুশীলনী 5.1 আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 12। তো 5.1 অর্থাৎ এই অধ্যায়টা হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। অনুশীলনী 5.1 এর আমরা সমাধান করব সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। মোট 16টা অঙ্ক আছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। আজকের ক্লাসে আমরা 9টা সমাধান করব এবং বাকি ক্লাসে আমরা বাকিগুলা সমাধান করব। তো আসো আমরা এক এক করে সমাধান করি। এক নাম্বারটা সমাধান করব। তো আমাদের a প্লাস বি এইটার কি বের করতে হবে? বর্গ নির্ণয় করতে হবে। যেহেতু বর্গ নির্ণয় করতে হবে আমরা ব্র্যাকেট দিয়ে কি করব? বর্গটা দিয়ে দিব +5। তো একটা কথা মনে রাখবা, সূত্রের সাহায্যে কিভাবে বর্গ নির্ণয় করতে হয় এ নিয়ে কিন্তু আমরা কয়েকটা ক্লাস নিয়েছি। উদাহরণে যে অঙ্কগুলো ছিল এগুলা কিন্তু আমরা এক এক করে সমাধান করছিলাম। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। যারা যারা ওই ক্লাসগুলা দেখবা আজকের গুলা একদম ইজি ভাবে পারবা। আর ওই ক্লাসগুলা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু ক্লাসের লিংকগুলা দেওয়া থাকবে। একটা কথা বলে রাখি, আজকে কিন্তু একটা অঙ্ক একবারই বুঝাবো, কারণ পূর্ববর্তী ক্লাসগুলোতে কিন্তু আমরা বারবার বুঝিয়েছি, তাই না? তো যেহেতু আমাদের a+5 এটার বর্গ বের করতে হবে, আমরা প্রথমত ব্র্যাকেট দিয়ে বর্গটা দিয়ে দিব। একটু নয়েজ আসতে পারে, আমি একটু ফ্যানটা চালাবো কারণ অনেক গরম। কি বলছিলাম? যেহেতু বর্গ নির্ণয় করতে হবে আমাদের বর্গটা দিতে হবে। এখন দেখতে হবে এটা কি কোন সূত্রে আছে। প্লাসের এই পাশে যাই থাকবে এটাকে আমরা কি ধরবো? এ ধরবো। প্লাসের এই পাশে যাই থাকবে এটাকে আমরা কি ধরবো? বি ধরবো। তাহলে কোন সূত্র দ্বারায় আমাদের প্লাসের এই পাশেরটাকে আমরা কি ধরছি? এ ধরলাম, মধ্যখানে কি আছে? +5 কে আমরা কি ধরছি? বি, এবং ব্র্যাকেট দিকটা কি আছে? হোল স্কয়ার আছে। তাহলে কোন সূত্র দাঁড়ালো? a + b হোল স্কয়ারের সূত্র। আমরা জানি a + b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার + 2ab + b স্কয়ার। এখন আমাদের কাজ হচ্ছে এই সূত্রটুকু আমরা এই জায়গার মধ্যে বসিয়ে দিব। কি বললাম? এই সূত্রটুকু আমরা এই জায়গার মধ্যে বসিয়ে দিব। তবে এই সূত্রটা আমরা হুবহু বসাবো, ঠিক আছে, তবে যে জায়গার মধ্যে a আছে এই জায়গার মধ্যে আমরা কি বসাবো? প্লাসের এই পাশে আমরা a কে ধরছিলাম, এই a টা বসাবো। যে জায়গার মধ্যে b আছে b জায়গার মধ্যে আমরা কি বসাবো? 5 বসাবো। এতটুকু শুধু তফাৎ। তো প্রথম হচ্ছে a স্কয়ার, a মানে কি a, উপরে কি হবে? স্কয়ার হবে। মধ্যখানে কি আছে? +2ab এর মধ্যখানে আছে ইনটু দিলাম ইনটু, তারপর কি আছে? a এর পরিবর্তে কোনটা লিখবো? a লিখবো, ইনটু বি। আমরা কি বিটাই লিখে দিব? না না, বি লিখলে হবে না, বি যাকে ধরছি সেটা লিখতে হবে। বি মানে কোনটা তোমরা জানো? বি মানে হচ্ছে 5, প্লাসের জায়গায় প্লাস, আবার বি, বির জায়গায় বসাবো 5, আর বির উপরেরটা কি আছে? স্কয়ার আছে, দিলাম স্কয়ার। এখন আসো আমরা ইকুয়েশন করি। a কে স্কয়ার করলে কি হবে? a স্কয়ার প্লাস, এবং এই তিনটা একসাথে গুণ, তাহলে 2 দ্বারা 5 কে যদি আমরা গুণ করি 10 পাবো, সাথে আছে a, তাহলে কি হবে? 10a, প্লাসের জায়গায় প্লাস, আর 5 এর উপরে স্কয়ার আছে, 5 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কি হবে? 5 5 25 হবে। এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার। তাহলে আমরা a + b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার + 2ab + b স্কয়ার। এখন অনেকে বলতে পারো যে স্যার আপনি বলতেছেন ab উচ্চারণ করতেছেন কিন্তু এখানে আছে কি a আর 5 আছে। হ্যাঁ অবশ্যই, এখানে এটাকে আমরা a ধরছি এটাকে আমরা b ধরছি, এইজন্য আমরা এভাবে পড়বো a স্কয়ার + 2ab + b স্কয়ার। তারপর ইকুয়েশন করলে আমাদের এইটা আসবে। 2 নাম্বার হচ্ছে 5x - 7, এটার বর্গ বের করতে হবে। আমরা ফার্স্ট অফ অল বর্গটা দিয়ে দিলাম। এখন দেখতে হবে এটা কোন সূত্রে আছে। মাইনাসের এই পাশে যে 5x আছে এটাকে আমরা কি ধরবো? a ধরবো। মাইনাসের এই পাশে যে 7 আছে এইটাকে আমরা কি ধরবো? b ধরবো। তাহলে আমরা কোন সূত্র হয় আমরা একটু দেখি। দেখো a - b, কি বললাম? a - b ব্র্যাকেট দিয়ে একটা হোল স্কয়ার আছে, তো দিলাম a - b হোল স্কয়ার, আর এটা সূত্র হচ্ছে a স্কয়ার - 2ab + b স্কয়ার। এখন এই সূত্রটুকু আমরা এই জায়গার মধ্যে বসিয়ে দিব। বুঝতে পারছো বিষয়টা?
তবে তুমি যে সূত্র যে বসাবো, যেখানে a থাকবে এই জায়গার মধ্যে 5x, আর যেখানে b থাকবে সেখানে আমরা কি বসাবো 7। প্রথম স্কয়ার, a মানে হচ্ছে 5x, উপরে হবে স্কয়ার মাইনাস 2 ইন্টু a মানে হচ্ছে 5x ইন্টু b হচ্ছে 7 প্লাস b হচ্ছে 7, বির উপরে কি আছে স্কয়ার আছে। ওকে, এই স্কয়ারটা কিন্তু সবগুলোর উপরে, মনে রাখবা ব্র্যাকেট দিয়ে যদি উপরে পাওয়ার থাকে তাহলে সবগুলোর উপরে বোঝায়। তাহলে 5x কে স্কয়ার করতে হবে, 5 কে স্কয়ার করলে হবে কি হবে 25, x কে স্কয়ার করলে x স্কয়ার, তাহলে 25x স্কয়ার মাইনাস তিনটা একসাথে গুণ, 5 দুগুণে 10, 7 দশে কি হবে 70 হবে, সাথে আছে কি x, তাহলে 70x প্লাস 7 কে যদি আমরা স্কয়ার করি তাহলে 7 7 কত পাবো 49 পাবো, এবং এটা হচ্ছে কি আমাদের নির্ণয় বর্গ। এটা হচ্ছে আমাদের অ্যানসার। দ্বিতীয়বার তো আমি আর বুঝাবো না, একবারই আমি বলছি কিন্তু যে আমি একবারই বলবো, কারণ এগুলা ক্লাস আমরা অনেকগুলা নিয়েছি কিভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হয়। তো এখন আসো আমরা তার পরেরটা, 3a মাইনাস 11y 11xy 11xy এইটার বর্গ বের করতে হবে। আমরা দিয়ে দিলাম বর্গ সমান, এখন মাইনাসের এই পাশে যে 3a আছে এইটাকে আমরা a ধরবো, এবং 11xy আছে এইটাকে আমরা b ধরবো। তাহলে কোন সূত্র দ্বারায় a মাইনাস b হোল স্কয়ার, সেম আবার এই সূত্রটাই কিন্তু পড়বে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তবে যেই জায়গার মধ্যে a আর a আছে এখানে আমরা কি বসাবো 3a, আর b এর জায়গার মধ্যে আমরা কি বসাবো 11xy বসাবো। আমরা প্রথম হচ্ছে স্কয়ার, a হচ্ছে 3a, এবং এর উপরে একটা কি আছে স্কয়ার মাইনাস 2 ইন্টু, তারপর কি আছে দেখো তো a আছে, এর পরিবর্তে আমরা কি বসাবো 3a, তারপর কি আছে b, এর পরিবর্তে আমরা কি বসাবো 11xy 11xy প্লাস, প্লাসের জায়গায় প্লাস, আবার b, এর জায়গায় আমরা কি বসাবো 11xy, এবং উপরেরটা কি আছে স্কয়ার আছে, ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এখন আসো আমরা গুণ করি, স্কয়ারটা কিন্তু সবগুলোর উপরে আছে, 3 কে স্কয়ার করলে হবে 9, a কে স্কয়ার করলে কি হবে a স্কয়ার হবে, তাহলে 9a স্কয়ার মাইনাস এই তিনটা গুণ। তাহলে আমরা যদি গুণ করি 6 দুগুণে কত হবে 3 দুগুণে 6, 6 দ্বারা 11 কে গুণ, 6 11 কত হবে 66, সাথে কি আছে axy, তাহলে আমরা 66axy প্লাসের জায়গায় প্লাস। এখন 11xy এর উপরে স্কয়ার আছে, 11 কে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা কত পাবো 121 পাবো, 121, আর এই স্কয়ারটা কিন্তু x এবং y এর উপরে কিন্তু আছে, তাহলে x স্কয়ার y স্কয়ার হবে, কি হবে x স্কয়ার আর y স্কয়ার, আর এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার। বুঝতে পারছো বিষয়টা? তো আমরা তিনটা সমাধান করলাম, আসো আমরা নেক্সট গুলো সমাধান করি। এরপরের অঙ্ক 4 নাম্বারটা, আসো আমরা 4 নাম্বারটা সমাধান করি। 4 নাম্বার হচ্ছে 5a স্কয়ার প্লাস 9m স্কয়ার। এটার যেহেতু বর্গ নির্ণয় করতে হবে, আগে ব্র্যাকেট দিয়ে আমরা বর্গটা দিয়ে দিলাম সমান। এখন দেখবো কোন সূত্রে আছে, প্লাসের এই পাশেরটাকে আমরা a ধরবো, প্লাসের এই পাশের সম্পূর্ণটাকে আমরা কি ধরবো b ধরবো। তাহলে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন এই সূত্রটুকু আমরা এখানে বসাবো, তবে এর জায়গার মধ্যে বসাবো 5 স্কয়ার, আর b এর জায়গার মধ্যে বসাবো কি 9m স্কয়ার বসাবো। তো প্রথম হচ্ছে a স্কয়ার, এর জায়গার মধ্যে বসাবো 5a স্কয়ার, 5a স্কয়ার, যেহেতু এর উপরে একটা স্কয়ার আছে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে, প্লাসের জায়গায় প্লাস 2 ইনটু a, এর পরিবর্তে কি বসাবো 5 স্কয়ার ইনটু b, এর জায়গার মধ্যে আমরা বসাবো 9m স্কয়ার, প্লাসের জায়গায় প্লাস, আবার b, এর জায়গার মধ্যে বসাবো 9m স্কয়ার, আর b এর উপরেরটা কি আছে স্কয়ার আছে। তাহলে আমাদের এই সূত্রটুকু আমাদের বসানো শেষ। এখন আসলে আমরা ইকুয়েশন করি, স্কয়ারটা কিন্তু সবগুলোর উপরে, 5 কে স্কয়ার করলে হবে 25 স্কয়ার, আবার স্কয়ার, মনে রাখবা এর উপরে যেহেতু পাওয়ার স্কয়ার আছে, পাওয়ারের উপরে আবার পাওয়ার স্কয়ার আছে, আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ করতে হয়, পাওয়ারে পাওয়ারে গুণ করতে হয়, তাহলে 2 দুগুণে কত হবে 4 হবে, তাহলে এর উপরে হবে 4,
a টু দি পাওয়ার 4 কি হবে a টু দি পাওয়ার 4 প্লাস এই তিনটা গুণ 5 দুগুণে 10 9 10 কত হবে 90 হবে কত হবে 90 সাথে আছে স্কয়ার m স্কয়ার 90 স্কয়ার m স্কয়ার প্লাসের জায়গায় প্লাস 9 m স্কয়ার কে আমাদের স্কয়ার করতে হবে 9 কে যদি আমরা স্কয়ার করি পাবো 81 m স্কয়ার আবার স্কয়ার দেখো পাওয়ারের উপরে পাওয়ার তাহলে 2 দুগুণে 4 তাহলে কি হবে m টু দি পাওয়ার 4 এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার বুঝতে পারছো ইজি না বিষয়টা একদম ইজি তো 4 নাম্বারটা গেল আসো এখন আমরা 5 নাম্বারটা সমাধান করি 5 নাম্বার কি আছে 5 নাম্বার হচ্ছে 55 এইটার বর্গ বের করতে হবে দিলাম বর্গ তো মনে রাখবা বর্গ নির্ণয় করতে হলে আমাদের দুইটা পদ থাকতে হয় যেমন এই জায়গার মধ্যে লক্ষ্য রাখি প্লাসের এই পাশে একটা পদ প্লাসের এই পাশে আছে আরেকটা পদ দুইটা পদ অথবা তিনটা পদ দিয়ে করা যায় চারটা পদ দিয়ে করা যায় কোনো সমস্যা নাই তবে একটা পদ দিয়ে করা যায় না কারণ এখানে যে 55 আছে এটা হচ্ছে একটা পদ আমরা প্লাস মাইনাস এনে আমরা দুইটা পদ বানাবো এবং এমন ভাবে আমরা এই 55 কে ভাঙবো আবার ইকুয়েশন করলে কিন্তু আমরা সেম কিন্তু আবার কি হবে 55ই হবে তো এটাকে আমরা দুই ভাবে লিখতে পারি আমি যদি লিখি 50 যোগ 5 তাহলে কি হয় 50 আর 5 এর যোগ করলে কত হয় 55 হয় অথবা আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি 60 মাইনাস 5 তাহলে 60 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে কিন্তু 55 হয় দুইটাই কিন্তু সঠিক এখন তোমাদের যার যার মন চায় যেহেতু 55টা 60 এবং 50 এর মধ্যখানে পড়ছে তোমার যেটা মন চায় সেটা লিখবা তাহলে আমি এভাবে লিখি 50 যোগ 5 ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার আছে দিলাম হোল স্কয়ার তাহলে 50 আর 5 এ যদি আমরা যোগ করি আবার সেম কত হবে 55 হবে তাহলে এখন আমাদের প্লাসের এই পাশে যে 50 আছে এটাকে এ ধরবো এখানে 5 যে আছে 5 কে আমরা বি ধরবো তাহলে কোন সূত্র দ্বারায় a প্লাস বি হোল স্কয়ার এই সূত্রটি কিন্তু আবার তাহলে আমাদের এই সূত্রটুকু আমরা এই জায়গার মধ্যে বসাবো প্রথম হচ্ছে a স্কয়ার a মানে 50 উপরে কি হবে স্কয়ার মধ্যখানে কি আছে প্লাস 2 ইনটু ab a হচ্ছে 50 b হচ্ছে কত 5 প্লাস b স্কয়ার b হচ্ছে 5 উপরে কি হবে স্কয়ার এখন 50 কে যদি আমরা স্কয়ার করি আমরা এগুলা ক্যালকুলেটরের সাহায্যে করব 50 কে আমাদের কি করতে হবে স্কয়ার করতে হবে তো 50 কে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা পাবো হচ্ছে 50 স্কয়ার 2500 পাবো কত পাবো 2500 2500 প্লাস এই গুণ করতে হবে তিনটা 50 দুগুণে কত হবে 100 এবং 100 কে গুণ করতে হবে 5 দ্বারা গুণ করলে পাবো কত 500 কত পাবো 500 প্লাস 5 কে স্কয়ার করলে কত আসবে 25 এখন এই সবগুলা একসাথে যোগ করতে হবে 2500 যোগ 500 যোগ 25 যোগ করলে পাবো 3025 এবং এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার তো এইরকম কিন্তু বর্গ নির্ণয় কিন্তু আমরা এর আগের পর্বগুলোতে কিন্তু আমরা শিখছি তোমরা যারা এর আগের পর্বগুলো দেখছো উদাহরণের অঙ্কগুলা তারা কিন্তু সহজে কিন্তু পারার কথা তো আসো এখন আমরা শিখবো হচ্ছে তার পরবর্তী বর্গ নির্ণয় তারপরে কত আছে এখানে 6 নাম্বারটা সমাধান করব 990 কে বর্গ নির্ণয় করতে হবে তো 990 কে আমরা কিভাবে লিখতে পারি 1000 থেকে যদি আমরা 10 বিয়োগ করি 1000 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে কিন্তু 990 হয় 990 এখন হোল স্কয়ারটা দিয়ে দিলাম মাইনাসের এই পাশে 1000 যে আছে এটাকে আমরা এ ধরবো 10 কে আমরা কি ধরবো বি ধরবো তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কোন সূত্র পড়বে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এখন আমরা এই সূত্রটুকু এখানে বসাবো প্রথম হচ্ছে a মানে হচ্ছে 1000 উপরে আছে স্কয়ার মাইনাস 2 ইনটু a মানে 1000 ইনটু বি মানে হচ্ছে 10 প্লাস বি স্কয়ার বি মানে হচ্ছে 10 উপরে কি হবে স্কয়ার হবে এখন 1000 কে স্কয়ার করলে আমরা পাবো হচ্ছে 1 দিয়ে 6টা শূন্য একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 10 লক্ষ মাইনাস এই তিনটা গুণ 1000 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি 2000 কে যদি আমরা 10 দ্বারা গুণ করি 2000 কে যদি আমরা 10 দ্বারা গুণ দিই তাহলে কত পাবো 20000 পাবো কত 20000 তো লিখলাম 20000 প্লাস
10কে স্কোয়ার করলে আমরা কত পাবো? 100 পাবো। এখন এইটা প্লাসের, এইটা কি প্লাসের, আর একটা কিন্তু মাইনাসের। আমরা প্লাসের গুলা একসাথে করব। তো এখানে 10 লক্ষ সাথে যদি আমরা 100 যোগ করি তাহলে আমরা পাবো 10 লক্ষ 100। ঠিক আছে, মাইনাস 2 20,000, কত? 20,000। এখন এটা থেকে এটা বিয়োগ করব। তো আমরা যদি 10 লক্ষ 100 থেকে যদি আমরা বিয়োগ করি 20,000 তাহলে আমরা কত পাবো? 98,100। কত পাবো? 98,000 একক দশক শতক হাজার না 9,80,000, 9,80,100 পাবো। আর এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। বুঝতে পারছো সবাই? একদম কিন্তু ইজি, কিন্তু একদম ইজি কিন্তু এইটা। আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। 990কে আমরা কিভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করলাম। এখন আসো আমরা এর পরবর্তী অঙ্ক 7 নাম্বারটা সমাধান করি। 7 নাম্বারটা কিন্তু সবগুলো কিন্তু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। 7 নাম্বারটা হচ্ছে ax - 6y, এইটার বর্গ নির্ণয় করতে হবে। দিলাম বর্গ। এখন দেখব কোন সূত্র। দেখো ax কে আমরা a ধরবো, 6y কে আমরা b ধরবো। তাহলে কোন সূত্র দাঁড়ায়? a - b হোল স্কয়ার। সেম সূত্র। আমরা সূত্রটা বসাই দেই। প্রথম হচ্ছে a স্কয়ার, a মানে হচ্ছে ax, উপরে হবে স্কয়ার মাইনাস 2 ইনটু a, a মানে হচ্ছে ax ইনটু b, b হচ্ছে 6y প্লাস b স্কয়ার, b হচ্ছে 6y এবং উপরে হবে স্কয়ার। ax কে স্কয়ার করলে কি হবে? a স্কয়ার x স্কয়ার মাইনাস এই তিনটা গুণ 6 দুগুণে 12, 12 সাথে হচ্ছে axy প্লাস 6y কে স্কয়ার করলে আসবে 36y স্কয়ার, এবং এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। 8 নাম্বারটা। 8 নাম্বার হচ্ছে কি ax - by এর বর্গ নির্ণয় করতে হবে। দেখো সেম সূত্র। আমরা যদি ax কে যদি আমরা a ধরি, by কে যদি আমরা b ধরি, তাহলে a - b হোল স্কয়ারের সূত্র, মানে এই সূত্রটাই কিন্তু পড়বে। a স্কয়ার, a হচ্ছে ax উপরে স্কয়ার মাইনাস 2ab, 2ab, a হচ্ছে ax, b হচ্ছে by প্লাস b স্কয়ার, b হচ্ছে by এবং উপরে হবে স্কয়ার। ax কে স্কয়ার করলে a স্কয়ার x স্কয়ার মাইনাস এই তিনটা গুণ 2abxy হবে। সাজাই লিখতে হবে। এই তিনটা একসাথে যদি আমরা গুণ করি, 2 আগে a পরে b পরে x পরে লাস্টে হবে y প্লাস এখানে by কে স্কয়ার করলে কি হবে? b স্কয়ার আর y স্কয়ার, এবং এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এবং এখন আমরা সমাধান করব হচ্ছে 9 নাম্বারটা। 9 নাম্বার কত? 97 কে আমাদের বর্গ করতে হবে। তো 97 কে আমরা ভেঙে কিভাবে লিখবো? 100 - 3, এবং এই 100 থেকে যদি আমরা 3 বিয়োগ করি আবার 97 হবে। 100 কে আমরা a ধরবো, 3 কে আমরা b ধরবো, a - b হোল স্কয়ার, মানে এই সূত্রটাই কিন্তু আবার পরে। প্রথম হচ্ছে a স্কয়ার, a হচ্ছে 100, a স্কয়ার মাইনাস 2ab, 2a হচ্ছে 100, b হচ্ছে 3 প্লাস b স্কয়ার, b হচ্ছে 3 এবং উপরে হবে স্কয়ার। এখন যদি আমরা 100 কে যদি আমরা স্কয়ার করি আমরা পাবো হচ্ছে কত? 10,000 মাইনাস, আর এখানে তিনটা গুণ, 2 দ্বারা 100 কে গুণ করলে হবে 200, 200 কে 3 দ্বারা গুণ করলে কত হবে? 600 হবে। কত হবে? 600 প্লাস 3 কে স্কয়ার করলে আমরা কত পাবো? 9। এখন ইকুয়েশনটা হচ্ছে এইটা প্লাসের, এইটা প্লাসের, দুইটা প্লাসের, দুইটা আমরা একসাথে যোগ করব। 10,000 এর সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে 10,009 হবে। কত হবে? 10,009 মাইনাস 600 এর জায়গায় 600। এখন 10,009 থেকে যদি আমরা 600 বিয়োগ করি, 10,000 একক দশক শতক হাজার অযুত, 10,009 থেকে বিয়োগ করতে হবে 600, তাহলে আমরা পাবো 9,409, 9,409, এবং এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি আজকের ক্লাসের মাধ্যমে এই বর্গগুলা কিভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হয় আজকের ক্লাসের মাধ্যমে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমি প্রত্যেকটা অঙ্কে কিন্তু একবার একবার করে বোঝালাম, কারণ হচ্ছে পূর্ববর্তী ক্লাসগুলোর মধ্যে কিন্তু এরকম
সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে আমরা অনেকগুলা শিখছি, এই জন্য আজকে আমরা একবার করে বুঝালাম। আশা করি আজকের ক্লাসে তোমাদের ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করবা এবং আমরা নেক্সট ক্লাসে বাকি যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো আমরা এগুলা সমাধান করব। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।